হযরতে বেলাল যখন আমার নবীকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলে এই খবরটা উমাইয়ার কাছে চলে গেল। এ যুবকেরা তরুণীরা বাপেরা হযরতে ওমর করে বেলালকে উমাইয়া ডাক দিতে লাগলো, এ বেলাল শুনলাম নাকি তুই মুহাম্মদকে মেনে নিয়েছো, মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছো, মুহাম্মদ যে রাস্তা দেখিয়েছো ওই রাস্তাকে মেনে নিয়েছো। বেলাল তখন বলতে লেগেছে, এ আমার দুনিয়ার মুনিব, আল্লাহ আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী করেছে, মনে রেখে দিও জুলুম করাটা ইসলামে নিষেধ। মুহাম্মদ রাসূল জালিমদের বিরুদ্ধে, তুমি আমার উপরে জুলুম করছো, এটা মানবতার বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল এতিমদের পক্ষে, মুহাম্মদ রাসূল গরীবের পক্ষে, মুহাম্মদ রাসূল অসহায়দের পক্ষে, মুহাম্মদ রাসূল সত্যের পক্ষে, মুহাম্মদ রাসূল মানবতার পক্ষে, মুহাম্মদ রাসূল শান্তির পক্ষে। তাই আমি বেলাল মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছি। এই কথাটা শোনার সাথে সাথে উমাইয়া বেলালের কোমরে বেড়ি পরিয়ে, গলায় বেড়ি পরিয়ে, পায়ে বেড়ি পরিয়ে টানতে টানতে মক্কার বাজারে নিয়ে এসেছে। মক্কার বাজারে নিয়ে এসে সবাই জড়ো হয়ে গেছে। সবার সামনে বেলালকে মারে আর বলে, বেলাল তোর এখনো সময় আছে, তুই আমার কিনা গোলাম, তুই মুহাম্মদকে ছেড়ে দে, না হয় তোর উপরে অনেক জুলুম হবে। বেলাল একটাই কথা বলে দিয়েছে, আমি মরে যাব তবুও ভালো, মুহাম্মদ রাসূলকে ছাড়ব না। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মক্কার বাজারে নিয়ে গিয়ে কেন মারতে লেগেছে? ঘরে তো মারতে পারত না। যুগে 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 জালিমদের মধ্যে একটা প্রচার রয়েছে, যখন উম্মতে মুহাম্মাদি ভয় খেয়ে যাবে তখনই কিন্তু আমরা হেরে যাব। তাই এই জুলুমটা বেলালের উপরে করিয়ে সবাইকে ভয় খাওয়াতে চাইছে, নতুন করে কেউ যেন মুহাম্মাদের দিকে না যায়। যেমন আজকের দিন আমাদেরকে দেখবে কিছু কিছু জায়গায় মারে, ফটো তুলে সমাজে ছাড়ে, উদ্দেশ্য একটা যাতে করে আমরা ভয় খেয়ে যাই, ভয় খেয়ে যাই। কিন্তু শুনে রেখে যান উম্মতে মুহাম্মাদি, যারা আমার নবীর প্রকৃত গোলাম হবে, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আরো জোরে বলুন সুবহান। মানুষ মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী 63 বছর দুনিয়া জমিনে ছিলেন নবী আমার। এ যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, সভ্যতা প্রতিষ্ঠিত করেছে, মা বাপের অধিকার দিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে, বিধবার মর্যাদা দিয়েছে, এতিমের অধিকার দিয়েছে। এক কথায় এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী সাম্য প্রতিষ্ঠিত করেছে। সেই নবীকে প্রিয়ার করো, সেই নবীর সঙ্গে জুড়ে যাও, সেই নবীকে মুহাব্বত করো। তুমি ভেবে দেখো যারা আমার নবীকে ধরেছে তারা কি ছিল, কোথায় পৌঁছে গেছে। আরে হযরতে বেলালের কথা ভেবে দেখো, বেলাল ছিল হাবশী দেশের একজন কালো মানুষ, তাকে বাজারে কিনা বেচা হতো, একটা দুটো নয় কয়েকটা বাজারে বিক্রি হয়েছে। কেউ কিনেছে আবার বেশি দামে বিক্রি করেছে, আবার কিনেছে আবার বিক্রি করেছে। এইভাবে বিক্রি হতে হতে এ যুবকেরা মক্কার বাজারে বেলাল বিক্রি হয়ে গেল। উমাইয়া বেলালকে খারিজ করে নিল। বেলালের কেমন করে উমাইয়ার ঘরেতে কাজ কাম করতে লাগে, উমাইয়া বেলালের উপরে জুলুম করে, অত্যাচার করে। হঠাৎ করে বেলালের কানে খবর চলে গেল একজন এসেছে, যিনার নাম মুহাম্মদুর রাসূল। তিনি গরীবদের পক্ষে কথা বলে, এতিমদের পক্ষে কথা বলে, মুসলিমদের পক্ষে কথা বলে। তিনি গোলামি প্রথাকে বন্ধ করতে চায়, মানুষকে আজাদ করে দিতে চায়। বেলাল আমার নবী সম্বন্ধে খবর নিতে 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 কখন যেন বেলাল মুহাম্মাদের প্রেমিক হয়ে ঈমানের কলেমা পড়ে রাসূলের গোলাম হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা এই খবরটা উমাইয়ার কাছে পৌঁছে যায়।
আল্লাহ বলেছে যে আমায় ভালোবাসবে আমি তাকে পরীক্ষা নেব। আপনারা আল্লাহকে ভালোবাসেন? বলুন বলুন বলুন, সত্যি করে বলুন, হাত লম্বা করে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন ভালোবাসি। ভালোবাসেন? ভালোবাসেন? হাত না বাঁধলে পরীক্ষা নেবে। কিরাম পরীক্ষা নেবে? কাউকে গরিব করে পরীক্ষা নেবে, কাউকে ধনী করে পরীক্ষা নেবে। আপনার জন্য কোনটা তিনি ভালো জানেন, আমি জানি না। কথা বুঝে আসছে? বিভিন্ন দিক দিয়ে কারো কাজ কাম, ব্যবসা, চাষবাস, ইনকামের জায়গা ক্ষতি করেও পরীক্ষা নেবে। কে পরীক্ষা নেবে? আল্লাহ পরীক্ষা নেবে। কেন? তুমি যে বললে আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসাটা কতটা সত্য আল্লাহ পরীক্ষা নেবে। কিন্তু এই জায়গা থেকে আমাদের বাঁচার উপায়, মুহাম্মদ রাসূলকে ধরো, মুহাম্মদ রাসূলের কদমে যাও। মুহাম্মদ রাসূল আমাদেরকে সবকিছু শিখিয়েছে, সেই শিক্ষা অর্জন করো। হযরত বেলাল যখন আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলে, এই খবরটা উমাইয়ার কাছে চলে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত উমামুন করে বেলালকে উমাইয়া ডাক দিতে লাগলো। এ বেলাল, শুনলাম নাকি তুই মুহাম্মদকে মেনে নিয়েছো, মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছো, মুহাম্মদ যে রাস্তা দেখিয়েছো এই রাস্তাকে মেনে নিয়েছো। বেলাল তখন বলতে লেগেছে, এ আমার দুনিয়ার মনিব, আল্লাহ আমাকে গরিব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী করেছে। মনে রেখে দিও, জুলুম করাটা ইসলামে নিষেধ। মুহাম্মদ রাসূল জালিমদের বিরুদ্ধে, তুমি আমার উপরে জুলুম করছো, এটা মানবতার বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল এতিমদের পক্ষে, মুহাম্মদ রাসূল গরিবের পক্ষে, মুহাম্মদ রাসূল অসহায়দের পক্ষে, মুহাম্মদ রাসূল সত্যের পক্ষে, মুহাম্মদ রাসূল মানবতার পক্ষে, মুহাম্মদ রাসূল শান্তির পক্ষে। তাই আমি বেলাল মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছি। এই কথাটা শোনার সাথে সাথে উমাইয়া বেলালের কোমরে বেড়ি পরিয়ে, গলায় বেড়ি পরিয়ে, পায়ে বেড়ি পরিয়ে টানতে টানতে মক্কার বাজারে নিয়ে এসেছে। মক্কার বাজারে নিয়ে এসে সবাই জড়ো হয়ে গেছে। সবার সামনে বেলালকে মারে আর বলে, বেলাল তোর এখনো সময় আছে, তুই আমার কিনা গোলাম, তুই মুহাম্মদকে ছেড়ে দে, না হয় তোর উপরে অনেক জুলুম হবে। বেলাল একটাই কথা বলে দিয়েছে, আমি মরে যাব তবুও ভালো, মুহাম্মদ রাসূলকে ছাড়ব না। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মক্কার বাজারে নিয়ে গিয়ে কেন মারতে লেগেছে? ঘরে তো মারতে পারত না। যুগে 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 জালিমদের মধ্যে একটা প্রচার রয়েছে, যখন উম্মতে মুহাম্মাদি ভয় খেয়ে যাবে তখনই কিন্তু আমরা হেরে যাব। তাই এই জুলুমটা বেলালের উপরে করিয়ে সবাইকে ভয় খাওয়াতে চাইছে, নতুন করে কেউ যেন মুহাম্মাদের দিকে না যায়। যেমন আজকের দিনও আমাদেরকে দেখবে কিছু কিছু জায়গায় মারে, ফটো তুলে সমাজে ছাড়ে, উদ্দেশ্য একটা, যাতে করে আমরা ভয় খেয়ে যাই। কিন্তু শুনে রেখে যান উম্মতে মুহাম্মাদি, যারা আমার নবীর প্রকৃত গোলাম হবে, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। কি গো, অন্য কাউকে ভয় করে নাকি? জোরে বলুন, করে নাকি? আপনারা করেন নাকি? একটু করেন নাকি? যদি আল্লাহর নবীর প্রকৃত গোলাম তাহলে এই হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় ঢুকতে পারে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া মানুষের, আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আমি আল্লাহ তোদেরকে কামিয়াবি দিয়ে দেব। এ নওজওয়ান
তরুণেরা, বাপেরা, নবী পাকের দিবানারা, আল্লাহ নবী আমাদের জন্য আল্লাহ মডেল করে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাক আমাদের জন্য মডেল। নবী পাক যা করেছে আমাদের করতে হবে, নবী পাক যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে, তবেই আমাদের দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। এ যুবক, তার একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। মদিনার জমিন যেটাকে আমরা জানি, আজকে মদিনা গেলে আমরা কি দেখি? পৃথিবীর সব থেকে সুন্দর, শান্তি, নিরাপদ, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, মিল বন্ধনের জায়গা দেখি, যেখানে কোনো জুলুম নাই, যেখানে কোনো মিথ্যা নাই, যেখানে কোনো ফ্রড নাই, যেখানে কোনো চিটিংবাজি নাই, যেখানে কোনো প্রতারণা নাই, যেখানে নারীর উপরে কোনো জুলুম নাই, যেখানে কোনো তালাক নাই, যেখানে কোনো বেশরিয়াতি কাজ নাই। এক কথায় দুনিয়ার জান্নাত হলো মদিনা। আল্লাহ। কিন্তু এই মদিনা কি আগের ছিল? বলুন বলুন, কেমন ছিল? বিমারের জায়গা, আবহাওয়াটাই খারাপ ছিল, অসুস্থতার জায়গা, গরিব, অশিক্ষিত, মূর্খ। আমার নবী যাওয়ার আগে মাত্র দুটো লোক ছিল সই করতে পারতো, লিখতে পারতো না, সইটুকু শিখেছে। অনেকে দেখবেন শেখে না, দুজন সই করতে পারতো, পড়াশোনা ছিল না, উন্নত বলে কি জিনিস জানতো না, সভ্যতা কি জিনিস জানতো না, ইনসাফ কি জিনিস জানতো না, ইনসানিয়াত কি জিনিস জানতো না, কিছুই ছিল না। আল্লাহ নবী যখন, অনেক বড় ঘটনা আপনারা সবাই জানেন, মদিনা ইয়াসরিবকে পছন্দ করলেন হিজরতের জন্য। সাহাবারা বললেন, হুজুর মিশরে চলেন না, ওখানে অনেক উন্নত শহর। আল্লাহ নবী বললেন, আমি তো যে পড়ে আছে তাকে তুলতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পৃথিবীর বুকে সবথেকে তখন পিছিয়ে হলো মদিনা। তোমাদের তবুও তো ঠুকুর মুকুর করে ইটের রাস্তা ঠেলে ঠেলে জাম করে এসেছে, সে কিছুই ছিল না। কথা শুনছেন? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। আজকে মদিনার অবস্থা দেখছেন কেন হলো? তারা রাসূলকে মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই মদিনা জমিনে গিয়ে সেখানে মসজিদ নববী তৈরি করলে, শুধু নামাজ পড়ার জন্য নয়, ওই মসজিদ নববী চতুর্দিকে শিক্ষা কেন্দ্র তৈরি করলো। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ট্রেনিং দেওয়ার জন্য নয়, আল্লাহ নবী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান করলে, কি করে বিজনেস করবে, এমন করে অর্থনৈতিক কাঠামো কি করে বাড়বে, সেই শিক্ষার ব্যবস্থা করলে। আল্লাহ নবী তাদেরকে রাজনীতির প্রশিক্ষণ দিলেন, রাষ্ট্রের শিক্ষা দিলেন। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী তাদেরকে একটার পর একটা বহুমুখী শিক্ষার শিক্ষা তৈরি করে দিলে। তারা আমার রাসূলুল্লাহকে মেনে নিল। আমার নবী যেভাবে বলল সেভাবে তারা মানতে শুরু করলো। একটা দিন আস্তে 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 মদিনা তো ডেভেলপমেন্ট হয়ে গেল। আজকে দিনে পৃথিবীর জমিনে মদিনা জোড়া দ্বিতীয় কোনো জায়গা নাই যেখানে আপনি মদিনার মতো শান্তি পাবেন, মদিনার মতো নিরাপদ পাবেন, মদিনার মতো চরিত্রবান মানুষ পাবেন, মদিনার মতো সুন্দর আবহাওয়া পাবেন, মদিনার মতো বিজনেস পলিসি পাবেন, মদিনার মতো নিরাপত্তার জায়গা পাবে। একমাত্র আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে মদিনা হলো সব থেকে শ্রেষ্ঠ। আরো জোরে বলুন সুবহান। কেন? আমার নবীকে তারা মেনে নিয়েছে। মানা কাকে বলে? যেভাবে বলেছে সেইভাবে মেনেছে। শুনছেন তো? আসো মদিনাওয়ালার কাছে। আসবে না? আর কতদিন দূরে থাকবে? একটাই জিন্দেগি, একটাই দিন। শয়তানও চাইছে, মদিনাওয়ালাও চাইছে। কাকে দেবে দেখো? নাচনে ওয়ালাকে দেবে, গানে ওয়ালাকে দেবে, শরাবিকে দেবে, লুটনে ওয়ালাকে দেবে, জালিমকে দেবে,
না আমিনার লালকে দেবে? দেখো, যদি আমিনার লালকে দাও, আমিনার লাল তোমাকে আবার রিটার্ন দেবে, কিন্তু পুলসুরাত পার করিয়ে জান্নাতে গিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি অন্য যেখানেই দাও, ওই চোখের খিদে 5 দিন ভালো লাগে, চোখের খিদে বরপর বিরিয়ানি দাও 5 দিন ভালো লাগে, ভালো লাগবে? ভাবছেন, শুনে ভাবছেন আমার নবীকে ভালোবাসো, কোথা থেকে কোথায় চলে যাবে তুমি ভাবতে পারবে না। হায় হায়, সেই হাফসি দেশের কালো মানুষ, গলায় বেড়ি পড়া, কোমরে বেড়ি পড়া, পায়ে বেড়ি পড়া, বাজারে বিক্রি হয়ে গেল। কেন? তখন গোলাম কিনা বেচা হতো। আমার নবী তো বন্ধ করেছে, আমার নবী বন্ধ করেছে। আমার নবী কি করতে এসেছিলেন? আমার নবী একত্ববাদের সঙ্গে মানুষকে জুড়তে এসেছিলেন, আল্লাহর সঙ্গে, খালিকের সঙ্গে, মালিকের সঙ্গে। আমার নবী কি করতে এসেছিলেন? 1500 বছর আগে নারীদের ঘরে জন্তু পুঁতে দেওয়া হতো, সেটাকে বন্ধ করতে এসেছিলেন। আল্লাহ নবী কি করতে এসেছিলেন? ক্ষমতার শাসকরা তারা প্রজাদের উপরে জুলুম করতে আল্লাহ নবী বন্ধ করতে এসেছিলেন। শোনো, 23 বছরে মান নবী আমার মানুষগুলোকে আল্লাহর সঙ্গে জুড়েছে, নারীদেরকে জন্তু পুঁতা বন্ধ করেছে, মা বাপকে মানুষ হত্যা করতে তাদের মর্যাদা দিয়েছে, মাকে পায়ের তলায় জান্নাত দিয়েছে, বাপকে জান্নাতের দরজা বানিয়েছে। শোনো, আমার নবী কি করেছে? আমার নবী পৃথিবীর এতিমদের মর্যাদা দিয়েছে, পৃথিবীর সম্মান দিয়েছে, স্ত্রী অধিকার দিয়েছে, স্বামী সম্মান দিয়েছে, এতিমকে সাহারা দিয়েছে। এই পৃথিবীর মজলুম মানুষগুলোকে জালিমদের হাত থেকে আল্লাহ নবী আজাদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এটা করেছে। তুমি নবীর উম্মত হয়ে জুলুম করো না, তুমি নবীর উম্মত হয়ে মানুষকে অবহেলা করো না, তুমি নবীর উম্মত হয়ে এতিমকে লুটো না, তুমি নবীর উম্মত হয়ে বিধবার উপর অত্যাচার করো না, তুমি নবীর উম্মত হয়ে মা বাপের উপরে জুলুম করো না, তুমি নবীর উম্মত হয়ে আল্লাহ নবীর কষ্টের ইসলামকে শেষ করে দিও না। নবীর ইসলাম মানে কি? যেখানে মদ থাকবে না, যেখানে জুয়া থাকবে না, যেখানে সিনেমা থাকবে না, যেখানে নাটক থাকবে না, যেখানে যাত্রা থাকবে না, যেখানে ধোঁকা থাকবে না, যেখানে ব্যবসাতে কোনো চিটিংবাজি থাকবে না, যেখানে মানুষকে ভালোবাসা হবে, মানুষকে ছোট বড় দেখা হবে। ও কিন্তু কি হয়েছে, ও গরিব তো কি হয়েছে, ও কালো তো কি হয়েছে, ও ভরসা তো কি হয়েছে, ও প্রজা তো কি হয়েছে, ও যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ হিসাবে তাকে ছোট করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। তুমি আমি ইসলামকে ধ্বংস করে ফেলছি না তো? নামাজ কাজা করেছো ব্যক্তিগত গুনাহ, যদি ইসলামের ধ্বংস করে ফেলছো না তো? শুনছেন তোমার কথা ভাইরা? একটু বুঝে বুঝে পা ফেলুন ভাই। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, তার একটা নমুনা আল্লাহ বলেছে, নবী বলেছে কি? আল্লাহ যখন বেজার হয়ে যায়, মানুষের উপর অত্যাচারী শাসককে বসিয়ে দেয়। শুনছেন? তাহলে আমাদের উপরে আল্লাহ বেজার হয়েছে না হয়নি? তাই একটু তওবা বেশি বেশি করে করো আমার সোনার ভাইরা, ফিরে আসো, নামাজ পড়ো, গরিবকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো। শোনো, সারাদিন ইনকাম করার জন্য শুধু আল্লাহ পাঠায়নি, খেলে এইটা শান্তি পায়, কিন্তু এখানটা শান্তি পেতে গেলে কি করতে হয়? এখানটা শান্তি পেতে গেলে মানুষকে ভালোবাসতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা এতিমকে একটা কাপড় দেবে, দেখবে কি খুশি সে, তোমার ওইটা দেখার পরে দেখবে এখানটাই তোমার একটা আনন্দ হচ্ছে। এটা হলো মানুষকে ভালোবাসলে এখানটা শান্তি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে ভালোবাসে। কথা বুঝছেন? হযরত খালিদ বিন ওলীদ নাম শুনেন? জীবনে বড় শখ ছিল, অসুবিধা হচ্ছে, জীবনে বড় শখ ছিল আমি যেন শহীদ হই, আল্লাহর রাহে, আল্লাহর হয়ে, দিনের হয়ে লড়াই করব। এই অবস্থায় কাফেরদের আঘাতে আমি যেন ইন্তেকাল করি, অর্থাৎ শহীদে মরণ হবে। এটা জীবনে বড় শখ ছিল কার? আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওলীদ। জানো? চেনো? নাম শুনেছো? কথা বলছো না তো? বাচ্চাগুলোকে শোনাও। শোনাও নি? তা তোমার ছেলে তো শিয়ালকে দেখে ভয় করে,
মুরগি দেখলেও ভাই। আর যে ছোট্টবেলা থেকে শোনাও যদি হোসাইনের কথা, খালিদ বিন ওলীদের কথা, কথা বুঝে আসছে, হযরতে সালাউদ্দিন আইবির কথা, তো তোমার ছেলে ভয় খাবে? তোমার ছেলে চাকু ছুরি দেখে বলে রেখে দিকে মায়ের পেট থেকে শুনে আসছি কারবালার কথা, ওসব দেখাসনি, ওসব দেখে শুনে ওসব কিছু মনেই হয় না। কেন? ওরা জানে ইব্রাহিম খলিল তার বাচ্চার গলায় ছুরি চালাতে 3 বার চেষ্টা করেছিল, জানেন না? আল্লাহ বলেছিল চলবি না, পেরেছিল। যদি এই ছেলেকে শোনাতে থাকে, ছেলে কি বলবে? তোর ক্ষমতা নেই, হাতে থাকতে পারে তোর, কিন্তু চালাবার ক্ষমতা তোর নেই। চালাতে হুকুম যদি আল্লাহ দেয়, তোর হাতেও থাকার প্রয়োজন নেই, কোন জায়গায় রেখে দিবি, আমি সেখানে যেই হুমড়ি খেয়ে পড়বো। আর যদি খোদা না রাখে, তুই হাজারো চেষ্টা করে কিছু করতে, জোরে বলুন কিছু করতে, এসব শোনান কথা বলছে। কি গো, আমার কথায় অসুবিধা হচ্ছে পিছনের ভাইদের? পড়ান বাচ্চাগুলোকে দিন শিখান, না হয় অসুবিধা আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना। কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো দুঃখ যদি আসে, মদিনা ইয়াদ করবেন, অর্থাৎ নবীর উপর দরুদ পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সম্বন্ধে একটা ছোট্ট ওয়াকিয়া বলি। একজন অভাবের জ্বালায় ধার করেছে, একজন তাকে শুধতে পারে না, অভাবের জ্বালায় আরেকজনের থেকে ধার করেছে, তাকেও শুধতে পারে না, অভাবে আরেক জায়গা থেকে ধার করেছে। লাস্টে সবাই মিলে কাজীর কাছে বিচার দিয়েছে। কাজী সাহেব বিচার করেছে, সে তখন বলছে অভাবের জ্বালা স্যার কি করব, কাজী সাহেব আমি কি করে শুধবো, আমার তো অভাব। তখন কাজী সাহেব 3 দিন সময় দিল, এর মধ্যে যদি তুই না পরিশোধ করতে পারো তাহলে তোমাকে জিন্দানে দেওয়া হবে, যেটাকে আমরা জেল বলি, তখন জিন্দান বলা হতো, দেওয়া হবে। সে বেচারি তো মনে খারাপ করে কাঁদতে কাঁদতে ঘরে যাচ্ছে, রাস্তায় এক বুজুর্গের সঙ্গে দেখা হয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। তাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি কাঁদো কেন? আল্লাহওয়ালাদের একটা নমুনা বলে যাচ্ছে, আত্মীয় হোক চাই না হোক, পরের কষ্ট দেখলে দুঃখ পাবে, এটা হলো ওলিদের একটা নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? তো জিজ্ঞেস করছে, বাবা তুমি কাঁদো কেন? তখন বলল এই ব্যাপার। তখন সে আল্লাহর ওলি বলছে, শোনো, ঘরে যাও, উযু করো, খুব প্রাণ ভরা ভালোবাসা নবীর উপরে দরুদ পড়তে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। কামলিওয়ালার সঙ্গে দেখা হবে, কামলিওয়ালাকে সব বলবে দেনেওয়ালা তো তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। बेशक सब कुछ बनाते हैं मौला खालिक अल्लाह है, अना कासिमुल्लाह यूती, खुदा यूती है, बनाने वाला है, सब कुछ खुदा का है। खुदा का जो खजाना है, उस खजाने का कुंजी खुदा ने मोहम्मद अरबी को गिफ्ट में दे दिया। जरे बोली सुभान अल्लाह। हबीब अब जिसको चाहिए, जितना चाहिए आप दे दीजिए, आपका देना हमारा ही देना होगा। जोरे बोलुन सुभान अल्लाह। সব কিছু মদিনাতে আসে, মদিনা থেকে কুল কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গেছে, রওজা মুবারকে গিয়ে বলছে, হুজুর আমি তো হজ করতে আসছিলাম, রাস্তায় চুরি হয়ে গেছে, এগুলো যদি না ঘটতো তাহলে আমরা শিখতাম কি করে, এজন্য চুরিটা হয়েছে। হুজুর এখন আমায় খিদে পেয়েছে, আপনি কিছু খেতে দেন। মাজারের কাছে যে বলছে, আজকালকার কিছু মৌলী সাহেব আছে, ফতোয়া দেবে না, এই গুনাহ হলো গুস্তাখে রাসূল।
এগুলো কি গোস্তাকে রাসূল সে যে নবীকে বলেছে খেতে দেন নবীকে কি আল্লাহ বলে বলেছে রাসূল বলেই তো বলেছে ঠিক না বেটি আপনি বলবেন খাবার মালিক তো আল্লাহ কে জানে রে খাবার মালিক আল্লাহ ইয়া রাজ্জাক রিজিক দেনে वाला मौला बेशक अल्लाह है जोरे बोलो सुभान अल्लाह मगर उस रिजिक बढ़ते हैं मदीना वालों के हाथों के बरकत से जोरे बोलो सुभान अल्लाह अरे कुरान उठा के देखो सूरह इखलास पढ़ के देखो कुल हु अल्लाहु अहद जब मुशरिकों ने पूछा ए मोहम्मद अल्लाह कौन है नबी ने जब फरमाया ला इलाहा इल्लल्लाह अल्लाह के सिवा कोई इलाहा नहीं तब उन लोगों ने पूछा अरे मोहम्मद अल्लाह कौन है तो अल्लाह तो तब आयात नाजिल कर सकते हैं हु अल्लाहु अहद हु अल्लाहु अहद हु से शुरू कर सकते हैं मगर खुदा ने ऐसा आयत नहीं नाजिल किया खुदा ने आयत नाजिल किया कुल हु अल्लाहु अहद हबीब आप फरमाइए खुदा एक है खुदा एक है आप फरमाइए जोरे बोलो सुभान अल्लाह खुदा भी चाहते हैं तुम लोग मैं खुदा को जो लोग मानते हैं मेरे हबीब के अल्फाज के ऊपर ईमान ला के मानो मेरे हबीब की लफ्ज की बात सुन के मानो इसीलिए खुदा ने फरमाया हबीब आप फरमाइए अल्लाह वो है जो एक है जोरे बोलो सुभान अल्लाह अल्लाह जिनी अल्लाह तो बोलते बोलते मुशरिकरा सुन अल्लाह आमी जिनी है बोलते पाরতেন না আল্লাহ তা বলেন কুল আপনি বলুন আল্লাহ চায় যে বান্দা আমার ক্ষমতা আছে নবী ছাড়া তোদের সঙ্গে প্রেম ভালোবাসা করা তোদের দিলে আমার জায়গা করে নেবার ক্ষমতা আল্লাহর আছে না নাই কিন্তু আমি আল্লাহ পছন্দ করি না আমি আল্লাহ হয়ে নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলি না তোরা নবী ছাড়া আমার সঙ্গে কথা বলার সাহস কে দিল তোদের ভাবছেন আল্লাহ হয়ে ডাইরেক্ট নবী ছাড়া আমাদের সঙ্গে কথা বলে না আর আমরা নবী ছাড়া ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলা শক্ত করছি হয় কখন এই সাহস যে দেখিয়েছে সে হলো গুস্তাখে রাসূল তার ঠিকানায় জাহান্নাম কথা মাথায় ঢুকছে অতএব সেই মানুষটা যে বলল হুজুর আমাকে খেতে দেন হুজুর আমার খিদে লেগেছে বলে একটা খামে হেলান দিয়েছে খিদে লাগলে দেখবেন বেঘর ঘুমও হয় কি গো খালি পেটে অনেকে দেখবেন ঘুম হয় না ক্লান্ত হয়ে যায় তো শরীর বেচারি হেঁটেও এসেছে আগেকার সময় হেঁটে লোক হজ করতো আমার দাদু তোমাদের জেলায় শুয়ে আছে হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদু হয় তোমাদের কি হয় আমি জানি না তোমাদের কি হয় তোমাদেরও দাদু হয় বা দাদা পীর হয় তিনি শুয়ে আছে একবার দুবার নয় 7 বার কবার 7 বার সেই দাদুর কথা ভুলে গিয়ে কে কোথা কি করছে সেইলি আমরা হুড়োহুড়ি করি পাগল গুটে গেল আমার ঘরে রয়েছে 7 বার হেঁটেছে কিন্তু তার ফটো নেই বলে আজকে অ্যাড হচ্ছে না হ্যাঁ 7 বার হেঁটে গেছে আর প্রত্যেকবারে আমার নবী সালাম দিয়েছে আমার দাদু আমার দাদু নবীকে সালাম দিয়েছে নবী জবাব দিয়েছে নিজের কানে শুনেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে এইটা নিয়ে খুশি নয় কথা কিছু বুঝছেন না বোঝেন না হ্যাঁ সেই দাদুকে ধরে রাখো প্রেম এখান থেকে হয় দেখাবার জিনিস নয় তখন এত উন্নত ছিল না চুপি চুপি গেছে 7 বার যাতায়াত করেছে কথা মাথায় ঢুকছে তাহলে আগেকার মানুষ পিরাই যায় আপনাদের হাওড়া জেলাতে শুধু আমার দাদু নয় আরো অনেক হয়তো গেছে খবরই নাই প্রেমের সাথে গেছে প্রেমের কাজ মিটেছে ভালোবাসার মানুষ জানে চুপ হয়ে গেছে কিন্তু না লক্ষ লক্ষ মুরিদ ছিল হাওড়া জেলায় তো লক্ষ লক্ষ মুরিদ ছিল হাজী সাহেব আপনাদেরই তো বাপ দাদা ছিল রে বাবা ভুল বলছি নাকি দাদা দেখেছে হুজুর গেছে এক কান দুকান হতে হতে ছড়িয়ে গেছে কথা বলি এবার জীবনী লেখা হয়েছে কারণ আল্লাহর ওলি উনি পীরদের জীবনী হয় মুরিদরা লেখে লিখেছে আরবিতে পীরের আরবি কি পীরের আরবি কি মুর্শিদ পীরের আরবি মুর্শিদ পীর বললে আপনারা ঘেবড়ে যান যে পীর তো নেই ঘেবড়ে গেলে আরে পীরের আরবি মুর্শিদ কোরআনে আছে মুর্শিদ ধরতে হবে ওলি মুর্শিদা তোমরা মুর্শিদ ধরো তোমাদের ওলি হবে গার্জিয়ান হবে মুর্শিদ তো যাক আমি অন্যদিকে চলে গেলাম হুজুর আমাকে বলে ঘুমিয়ে পড়েছে আল্লাহ নবী হবে দেখছে নবী পাক এসেছে এ বাবা
নাও জবের আটার রুটি আর খেজুর তাকে দিচ্ছে এক রায়াতে আছে একজনকে রাসূলুল্লাহ খাইয়েও দিয়েছে একটা খেজুর, বলুন সুবহানাল্লাহ। আর এক রায়াতে তার হাতে দিয়েছে, সে ঘুম ভেঙে যে দেখছে আমার হাতে খেজুরও আছে জবের আটার রুটিও আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? দিবার মালিককে বেশাক আল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার বাড়িতে যখন মাকে যে বলেন মা খেতে দাও, সেরে খায় কেন? কেন মাকে আমি খোদা বলে মানি না, মাকে খোদা বলে মানি না, মা বলেই মানি। ঠিক তেমনি রাসূলুল্লাহকে যখন কেউ বলে হুজুর আমাকে দেন, তার মানে রাসূল বলেই চেয়েছে, খোদা বলে চাই না, তাই সেরে। কিন্তু এই সব নিয়ে নবীকে ছোট করার চেষ্টা অনেকে করে যাচ্ছে। আল্লাহ তাদের হাত থেকে আমাদের ঈমান ইজ্জত হিফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন কামিয়াবি উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও, বোম দ্বারা হয় না, গুলি দ্বারা হয় না, বন্দুক দ্বারা হয় না, AK-47 দ্বারা হয় না, পরমাণু বোমা দ্বারা কামিয়াবি হয় না। ও কিছুদিনের রাস চলে, উল্টে যেতে হবে। কামিয়াবি হয় গরিবের নামাজকে দেখো, কামিয়াবি কাকে বলে। সেদিন বাদশা ছিল, আজও বাদশা আছে, সবে কিয়ামত পর্যন্ত মুসলিম অমুসলিম সবাই যাচ্ছে গরিবের নামাজের কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গরিবের নামাজ, তুমি কি কোন দেশের রাজত্ব চালিয়েছো? গরিবের নামাজ বলছে রাজত্ব আমি কি চালাবো, আমি তো রাজা তৈরি করে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার পরিচয়? আমার পরিচয় হলো আমি আমিনা লালের গোলাম ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। তা গোলাম যত বুড়ো হয় তত দাম বাড়ে, শুনছেন না? বাকি সব জায়গায় বুড়ো হলে বলবেন তো আমি নেবে যাবো, কিন্তু গোলাম যত বুড়ো হয় দাম, আর বাকি সব ক্ষেত্রে যত বুড়ো হয় দাম কমে। গোলাম হে রসূল কে গোলাম হে, গোলাম হে रसूल के गुलाम। और ऊंचा, गुलाम है रसूल के गुलाम है। गुलामी रसूल में मौत भी कबूल है। गुलामी रसूल में मौत भी कबूल है। गुलाम है रसूल के गुलाम है। बोलो सुभान अल्लाह। जिंदाबाद जिंदाबाद। আমার নবী কে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী কে আল্লাহ কি মাকাম দিয়েছে শোনো। যদি কারো দিলেতে তোমার জায়গা করতে চাও, কারো দিলে তোমার যদি জায়গা করতে চাও তো ঘন ঘন রাসূলুল্লাহর কথা শোনাতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি নবীর কথা বলবে আর দুনিয়ায় তোমার সবার দিলে আল্লাহ তোমার রাজ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, मेरी बात बन गई है, तेरी बात करते करते। নবীর কথা বলতে বলতে আজ আমারও কথা সমাজে গ্রহণযোগ্যতা এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। मेरी बात बन गई है, तेरी बात करते करते। तेरी शहर में मैं आऊं आका, तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते। मेरी बात बन गई है, तेरी बात करते करते। तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है। नबी
নবীর ইশকের জন্যই তো আল্লাহ আমাদের জান দিয়েছে। যা আমার বন্ধুকে ভালোবাস। তেরি ইশক কি বদৌলত মুঝে জিंदगी मिली है, मेरी मौत आए आका, मेरी मौत आए आका, तेरी जिक्र करते करते मेरी बात बन गई है, तेरी बात करते करते अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना। ভাইরা আমার, নবী আমার যখন দুনিয়া থেকে চলে যাবেন আখিরাতের রাস্তায়, আমাদের নবী মরা নয়, জিন্দা নবী। কি নবী? হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। মদিনা রওজা মুবারকে সশরীরে এখন তিনি আমাদের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? কিন্তু এই যে যাবার প্রক্রিয়াটা যখন হলো, হযরত আজরাইল আলাইহিস সালাম আসছেন, কথা বুঝে আসছে। তো নবী আমার বিছানাতে রয়েছেন খাজুরের তলায়তে। নবী পাকের জবানে কথা ছিল কি? উম্মাত। কি কথা ছিল? উম্মাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা নবী বলেছিল, শুনবেন না? কি গো উম্মাত, শুনবেন না? আর একটা কথা বলেছিল, শুনবেন না? নবীর সেই কথাটা শুনে নবীকে খুশি করার জন্য সেই কথাটা রাখবেন না? বলুন আল্লাহকে সাক্ষী রেখে রাখবেন? হাত লম্বা করে বলুন রাখবেন। আরে আপনারা তো বলেন জান দাদা কচু পোড়া, জানের থেকে বেশি দামি কি আছে? বলেন কথা রাখবেন? হাত তুলে বলুন রাখবেন। হাত নাবা। নবীর দ্বিতীয় কথা ছিল উম্মাত, সালাত, নামাজ, নামাজ। আজ থেকে বলুন ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। আমার যুবকগুলো বলো নামাজ কাজা করবেন না। জোরে জোরে বলো। ইচ্ছা করে করবে না। ফজর বেলা ঘুম ভাঙেনি, নাচার। জোহর বেলা কাজে ছিল, ফিরতে পারোনি, গাড়িতে ছিলে, নাচার। আসর বেলা আসতে দেরি হয়ে গেছে, তাও মেনে নিলাম, নাচার। মাগরিবের সাথে কি বাহানা দেবে? বলো জবাব দিতে হবে না আল্লাহর কাছে? বলো একটু ভয় করো আল্লাহকে, নবীকে ভালোবাসো বলছো। হ্যাঁ কি গো আমার ভাইগুলো, একটু ভাবো। আমি বলছি তুমি আজ একটু ভাবো, তুমি আজকের মাগরিব থেকেই তুমি নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ভাবতে হবে, না ভাবলেও শুনবে শুধু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর দিয়ে চলে যাবে। কথা বুঝে আমি একেবারে এটাকেও বেকার বলবো না, এটা একটা নেকি হয়। কিন্তু নবী যেটাকে জীবনে চলে যাবার সময় তো বলছে উম্মত সালাত, নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মত তুমি আমি, তাহলে নামাজ কি গো পড়বো তো? বলো যুবক, একটু আওয়াজ দিয়ে বলো পড়বো তো? হ্যাঁ এইটুকু আশা রেখে গেলাম। আমি বলছি তোমরা আসো। যে মাথা খোদার কাছে নত হয়, ওই মাথাকে আল্লাহ দুনিয়ার কারো কাছে নত করতে দেবে না। আল্লাহ সেই মাথার হিফাজত নিজে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার দুটো কথা রয়ে গেল, নামাজের দিকে সময় চলে যাচ্ছে। ছোট্ট করে বলেলি, ওই যে কাজীর কাছে বিচারের কথা মনে আছে তো নাকি? আল্লাহর দরবেশ বান্দা কি বললে? যাও বেশি বেশি করে দরুদ পড়ো। ও ঘরে গেছে পাক পবিত্র হয়ে, বেচারি জেল খাটতে হবে, কত ভয় লাগবে না? এটা ভয়। এবার এটা কান্না কিন্তু পুরো ভেতর থেকে হচ্ছে, দিল থেকে কাঁচা দরুদ পড়ছে, দিল থেকে কাঁচে দরুদ পড়ছে। গভীর রাত হয়ে গেছে, কখন ঘুমিয়ে পড়েছে, রাত জাগা অভ্যাস নাই, ঘুমিয়ে পড়েছে। ঘুমাতে দেরি, কামলিওয়ালা পর্দা তুলে দিয়েছে, দেখা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কাঁদো তুমি? আহা, যদি তোমাকে বলে এসে কত সুন্দর হবে বলো, কেন কাঁদো? হুজুর আমি ঋণী, আমি অভাবী, আমাকে জেলে দেবে বলেছে। হুজুর আমার ঋণ কি করে শোধ হবে? আল্লাহর নবী বলে দিলেন যাও অমুক বাদশার কাছে যাও। এক রাতে আছে সুলতান আব্দুল হামিদের কথা আছে। সুলতান আব্দুল হামিদ জানেন তো? আজ থেকে 100 বছর আগে যিনি ছিলেন। তো যাও বাদশার কাছে যে বলো। তখন বলছে হুজুর আমি যদি বাদশার কাছে যাই তো বাদশা আমার কথা শুনবে? চিটিংবাজির ভালো রাস্তা পেয়েছো। তো বললো যা, প্রতিদিন বাদশা ঈশার নামাজের বাদ ঘুমোবার আগে 1000 বার করে আমি রাসূলের উপর দরুদ পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাদশা
ঘুমাবার আগে 1000 বরকত দরুদ পড়ে, সে বাদশার আমলে কোনো গরিব মনে হয় অসুবিধে হবে, কারো চুরি হবে, কাউকে লুটা হবে, কাউকে মিথ্যা কেস দিয়ে হবে মনে হয়। কিন্তু আমাদের এমন কেউ আছে? একবার দরুদ পড়া কেউ আছে? তো পরের দিন সে গেছে, যাবার পরে বাস দরবারে ঢুকেছে, জরুরি কথা আছে রাজার সঙ্গে। চিৎকার চেঁচামেচি করে বলছে, হুজুর আমাকে নবী পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলছে, মানুষ কেমন হয়ে গেল, নিজের স্বার্থের জন্য নবীর দোহাই দিচ্ছে। কাছাকাছি গেছে, আরে তোর লাগবে তুই বল না, নবীর দোহাই দিচ্ছিস কেন? বলছে, না হুজুর নবী পাঠিয়েছে। গত রাত্রিরে আপনি 1000 বার দরুদ পড়তে পারেন না কেন? খুব বিচার কাজের ব্যবস্থায় ক্লান্ত ঘুমিয়ে পড়েছিলেন। রাজা চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, এই খবর আমার আর নবী আল্লাহ ছাড়া তো কেউ জানে না, তুই জানলি কি করে? না, নবী আমায় পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাবি খুলে দিয়েছে। কেন? আমি দরুদ তো পড়ি, আমার দরুদ যে আমার আশিক, আমার জান, আমার মাল, আমার ঈমান, কি আমার সবকিছু মুহাম্মদ রাসূল যে দেখে, খেয়াল রাখে, আজ তোর দ্বারা প্রমাণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তালা খুলে দিয়েছে, যা নিজের খাস চাবি, যেটা নিজের ব্যক্তিগত ইনকামের চাবি, যেটা খুলে দিয়েছে, যেটা মন চায় নিয়ে যা। ছেলেটা গরিব হতে পারে কিন্তু লুবি নয়, গরিব হতে পারে লুবি নয়। তাই যতটা দরকার এই ততটুকু, যেটা ধার ছিল, কোন এতে আছে 300 দিরহাম, নিয়ে রওনা দিয়েছে কাজী সাহেবের কাছে। সকাল সকাল চলে গেছে, ডাকুন কে কে পাওনা পায় সব মিটিয়ে দেবো আজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী এসে হাজির হয়েছে, বিচারক যারা পায় মহাজন তারাও এসে হাজির হয়েছে। কাজী ওই ছেলেকে বলছে, বাবা তুই বস, বাবা তোকে দিতে হবে না, তোর ঋণটা আমি শোধ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই ছেলে বলছে, কাজী সাহেব এ কথা তো গতকালকে বললেই হতো, সারা রাত কেঁদে কুঁদে টেনশনে কত কি বিপদে পড়েছিলাম, আজকে বলছো কেন? বলছে, শোন, গত রাত আমিনার লাল বলেছে গরিবকে সাহায্য করতে হয়, এটা তো আমার সুন্নত, আল্লাহ তো তোকে অনেক দিয়েছে, তুই গরিবটাকে দিলি না কেন? তুই তো শোধ করে দিতে পারতিস, শাস্তি দিবার কথা বলছিস, তা আমি তোকে শোধ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজন যে পাওনাদার তারাও উঠে দাঁড়িয়ে গেছে, আমাদের কাছেও রাসূলুল্লাহ এসেছিলেন, আল্লাহ তোদেরকে তো অনেক দিয়েছে, না হয় ধার দিয়ে দিতে পারেনি, যদি শোধ করে দিতিস আমার একটা উম্মত হাসতো, আমি কিয়ামতের দিন তো শাফাআত করতাম, আমার খাতির আমার উম্মতকে কেন হাসালি না? হুজুর কাজী সাহেব ওকে দিতে হবে না, আর আজ থেকে কথা দিচ্ছি যখন যা লাগবে তখন বলবে আমরা ওকে দিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ নবীর উপরে প্রেম ওকে কোথায় নিয়ে গেল দেখো। শুনছেন তো নাকি? তাই আমি বলতে বলতে চলে গেলাম কি কথা, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। এই নাতটা বলতে গিয়ে চলে গেছিলাম, মনে পড়ছে, না দিল কো চैन आए तो मदीना याद कर लेना।